কমেন্ট বক্স ভরে গেছে যে দিল্লির আন্দোলন নিয়ে আপনি কেন কিছু বলছেন না, আপনি তো সব বিষয় নিয়েই জ্ঞান দিতে আসেন। তাদেরকে বলি, দেখুন, নিট যে পরীক্ষার প্রশ্নপত্র বাতিল এবং ছাত্র সমাজের মধ্যে যে একটা প্রবল এফেক্ট পড়েছে, আমি এটার সপক্ষে, অর্থাৎ ছাত্র আন্দোলনের সপক্ষে। ছাত্র আন্দোলনের সপক্ষে, কিন্তু আমি একটা ভিডিও করিনি। ছাত্ররা সেই কবে থেকে রোদে জলে মার খেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে, আমি সপক্ষে, কিন্তু সাপোর্টে একটাও ভিডিও করিনি। কি করব, আমি তো এই বিষয় নিয়ে বেশি কিছু জানি না, তাই আমি সেই বিষয় নিয়ে ভিডিও করতে পারি না। কিন্তু এবার শুরু করবে। ছাত্র আন্দোলনকে সামনে রেখে যে দেশবিরোধী কাজগুলো চলছে, দেশবিরোধী কাজ চলছে। যখন নেট প্রশ্নপত্র পরীক্ষা ফাঁস হয়ে গেছিলো, এই ম্যাডামকে দেখিনি এই নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে একটা ভিডিও বানিয়েছেন, একটাও বানানি। আর আজ যখন লোকে যখন কমেন্ট করছে, বলছে যে বড় বড় কথা বলেন, তাহলে এই বিষয় নিয়ে কেন ভিডিও বানাচ্ছে না, তখন শালুক শুলুক গল্প দিচ্ছে। আমি কিন্তু এই যে নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ছাত্র যে আন্দোলন করছে, আমি কিন্তু তার সপক্ষে, মানে সাপোর্ট করি, কিন্তু ভিডিও করি না। কারণ আমি যে বিক্রি হয়ে গেছি। যাই হোক, ম্যাডাম সেরকম কিছু জানেন না, কেমন, তাই বেশিক্ষণ ভিডিওটাও তিনি করবেন না, অল্প সময় তিনি শেষ করে দেবেন, কারণ তিনি কিছু জানেন না। তো সপক্ষে নয়, আমি সেই কারণেই কিছু বলিনি। যে জিনিসটা সম্পর্কে আমি খুব গভীরভাবে জানি না, সেই জিনিসটা নিয়ে জ্ঞান দিতেও আমি অল্প সময় ভিডিওটা ম্যাডাম শেষ করে দেবে, সেরকম কিছু বলবে না। কারণ ম্যাডামের কিছু সেরকমভাবে নলেজ নেই, অন্যান্য বিষয়ে নলেজ আছে। ছাত্ররা যবে থেকে আন্দোলন করছে রোদে জলে, পড়ে মার খেয়ে, চোখের সামনে দেখেছে, কিন্তু ম্যাডাম প্রতিবাদ করতে পারেনি। করবে কি করে? পিঠটাকের পিঠ আছে নাকি, শিখদানা তো আর শিখদানা নেই। যাই হোক, ম্যাডাম আর বেশি কিছু বলবে না, শোনো কি বলেন। সবটাই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ সামনে আসছে। যেমন দিল্লির একটি পুলিশের কর্মকাণ্ড আমার ভালো লাগেনি। ওই আন্দোলনের সময় একটি জাতীয় পতাকাতে উনি নাক মুছে ফেলে দিলেন, এটার আমি ঘোর বিরোধী। গতকাল ছিল আমাদের ভারতীয় পতাকা। দালাল বলতে পারেন, প্রথমে আপনাদের মন জয় করার জন্য এরকম একটা সালুক সুলুক কথা বলতে হবে। আমি ঘোর এটার বিরোধিতা করি। এইবার ম্যাডামের অ্যাকশন শুরু হবে। কাকে বলে দালালি করে, আপনারা শুধু দেখতে থাকুন। কিভাবে মনটা জয় করতে হবে বলুন তো, যাতে এনাকে কেউ আর দোষারোপ না করতে পারে যে একজন দালাল, এই শব্দ যেন না তাকে শুনতে হয়। সেই কারণের জন্য আপনাদের মনে একটু জায়গা করার জন্য এরকম একটা ভিডিও দেখিয়েছে যে আমি এটার ঘোর বিরোধিতা করি। কিন্তু এরপরে আসল খেলা শুরু করবে, দেখুন। জন্মদিবস, আর সেদিনই ওই ঘটনা ঘটেছে, আমি এটার ঘোর বিরোধী। আবার এরকম ধরনের কিছু ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে ওই আন্দোলনকে কেন্দ্র করে। শুরু করেছে, শুধু মনোযোগ দিয়ে তোমরা দেখতে থাকো। পেটি পেটি খাবার, পেটি পেটি জল আসছে তাদের জন্য। আচ্ছা, যারা আন্দোলন করতে গেছে, যারা মিছিল করতে গেছে, তাদের এইগুলো লাগে? মানে কে বলেছে এগুলো লাগে? আরজি করার সময় লাগে, আরজি করার সময় লাগে, কিন্তু এক্ষেত্রে লাগবে কেন? আর আপনার চোখে এগুলো ধরা পড়েছে না, কিন্তু এগুলো ধরা পড়েনি। ম্যাডাম সব তথ্য সোশ্যাল মিডিয়াতে দেখছে, কি হচ্ছে না হচ্ছে, ওনার চোখের সামনে এগুলো ভেসে আসছে, কিন্তু এনার চোখের সামনে এগুলো ভেসে আসেনি। এগুলো ভেসে আসেনি। মেয়েদের প্রাইভেট পার্টে যে পুলিশ এভাবে অত্যাচার করছে, তাদের জামা ছিঁড়ে দিচ্ছে, ম্যাডামের চোখে এগুলো ধরা পড়েনি। কিন্তু আমার একটা কথা বলুন, এগুলো প্রয়োজন হয়। সত্যিকারের যারা পড়াশুনো করে, সত্যিকারের যারা দেশভক্ত, তারা কি কোনোদিন দেশের জন্য ঠিক এই কাজগুলো করতে পারে? আমি আন্দোলনকে না, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আপনি এই ডেটাগুলো কোথা থেকে কালেকশন করেছে সেটা বলুন তো, কোন গ্রুপের মাধ্যমে এসছে? কারণ এই একই ডেটা দেখিয়ে আপনাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটার, মানে 2 মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা ভিডিও বানিয়েছিল, একই সেম ডেটা দেখিয়ে ভিডিও বানাচ্ছে। এরপরে আবার দেখতে থাকুন ম্যাডাম এরপরে কি বলে। ম্যাডাম তো রাজনীতি বোঝে না, কেমন, শুধু লাঠিও না সাপও না মরে, এটা খুব ভালো করে বোঝে। সমর্থন করি না। যদি তুমি তোমার ন্যায্য অধিকার না পাও বা তোমার কোনো প্রশ্ন থাকে, কোয়ারিজ থাকে, অবশ্যই তোমাকে আন্দোলন করতে হবে, মিছিল করতে হবে। কিন্তু আন্দোলনকে সামনে রেখে যদি উল্টোপাল্টা কাজ করা হয়, এই যে দেখুন, এই পতাকাটা কোন দেশের? এটা ভারতীয় বা দিল্লির রাজপথে এই পতাকা নিয়ে ঘোরার কোনো মানে আছে বলে আপনাদের মনে হয়? এটা কোন দেশের আমিও জানি না, কিন্তু এটা আদৌ আমাদের এই যে আন্দোলনকে কেন্দ্র করে এই ভিডিওটা কিনা, তাও আপনি সেটা প্রুফ দেখাতে পারছেন না এটা কোন দেশের ভিডিও।
তো সবটাই হচ্ছে ছাত্র আন্দোলনকে সামনে রেখে আমাদের দেশকে ভেঙে দেওয়ার একটা প্রয়াস, যেটা অনেক মানুষ বুঝতে পারছে না, তাই তারা অনেক কিছু বলছে। আন্দোলন যুগে যুগে হয়ে এসেছে, আন্দোলন বুঝে গেছে, ডেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে এসছে তো তাই মোটামুটি ভিডিও বানাতে হচ্ছে, বুঝলেন? ছাড়া কোনো কিছুই জয় করা সম্ভব নয়। কিন্তু আন্দোলনকে হাতিয়ার বানিয়ে যদি কেউ দেশ ভেঙে দেয় এবং একজন দেশের মানুষ হয়েও যদি আমি সেটাকে সাপোর্ট করি, তাহলে সেটা কতটা যুক্তিসঙ্গত? আর যারা সবকিছুতেই প্রধানমন্ত্রী রাত দখল করার নাম করে সরকারি সম্পদ যখন ভেঙেছিল, সেটাকে সমর্থন করা যেতে পারে, সেটাকে সমর্থন করা যেতে পারে। দোষারোপ করেন বা প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে কথা বলেন, তাদেরকে বলি প্রধানমন্ত্রী এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন 2014 সালে। 2014 সালের আগে আমাদের ভারতবর্ষে AIIMS বা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এগুলোর সংখ্যা ছিল মাত্র 387টি, এবং তিনি আসার পর 2014 সাল থেকে এই পর্যন্ত 500টা বেশি অর্থাৎ 883টি অতিরিক্ত মেডিকেল কলেজ তিনি স্থাপন করেছেন। আগে আমাদের মেডিকেল স্টুডেন্টের আসন সংখ্যা ছিল 51,000 সামথিং কতটা, আর এখন এই 2014 সালের পর অর্থাৎ প্রধানমন্ত্রী আসার পর আমাদের মেডিকেল সায়েন্সের যে স্টুডেন্ট তাদের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে সেই মানুষটা 2014 সাল থেকে এই পর্যন্ত এই মেডিকেলের জন্য 40টা করেছেন। তো একটা কথা আপনাকে মনে করে দেখুন যে মানুষটাকে সেই বিষয় নিয়ে কিছু বলবো না, কিন্তু আমি তো শীত দানা বিক্রি করে দিয়েছি অনেক টাকার বিনিময়ে। যাই হোক, পুরোটাই দালালি করে গেছে শেষ পর্যন্ত। কি থেকে শুরু করলো ভিডিওটা? প্রথমে কি থেকে শুরু করেছে? ওই পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে। শেষ করছে কোথায়? যাতেও না কেউ এনাকে বলতে পারে যে ইনি দালালি করছে। যে বোঝার সে ঠিক বুঝবে যে ইনি ঠিক কত বড় খেলোয়াড়।